আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ফার্ম লাইফ হ্যাক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে আমি বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিন্তু ফার্ম বিষয়ে বিভিন্ন টিপস আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারাও আমার এই টিপসগুলো দেখে অনেক উপকৃত হন, তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক দেন, কমেন্ট করে জানান, তাহলে কিন্তু আমি আরও উৎসাহিত হব নতুন নতুন বিষয় সম্পর্কে ভিডিও তৈরি করতে। তো আজকে দেখেন আমি আপনাদেরকে মুরগির বাচ্চা, ব্রয়লার মুরগির বাচ্চা কিভাবে আপনারা লালন পালন করবেন সেই বিষয়ে আমি একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দিব। তো আপনারা দেখছেন এখানে কিন্তু দুইটি বুডার আছে, আমরা কিন্তু একটি বুডার দিয়েছি। এটা কেন দিয়েছি আপনারা জানেন, বলতে পারবেন? তো এটা আমরা দিয়েছি, আজকে দেখেন এই মুরগির বাচ্চার বয়স হচ্ছে 6 দিন। তো 6 দিন আমরা জানি কি, যেদিন মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে সেদিন থেকে আমরা যে তাপমাত্রাটা দিই 35°C যে তাপে যে রাখি প্রথম দিন, তো আস্তে আস্তে কিন্তু এই তাপমাত্রাটা কমিয়ে আনতে হয়। তো দেখেন আমরা কিন্তু একটি বুডার জ্বালিয়ে দিয়েছি, সাইড দিয়ে কিন্তু আমাদের কিন্তু পর্দা ফালানো ছিল, এই যে এটা পর্দা ফালানো ছিল, এতে করে যে এই যে রুমটা আমরা বানিয়ে দিয়েছিলাম, এই রুমের যে টেম্পারেচারটা ছিল সেটা মুরগির বাচ্চার জন্য সহনশীল। আপনারা অবশ্যই যখন মুরগির বাচ্চা এইভাবে রাখবেন তখন একটি থার্মোমিটার রাখবেন। একটি ভালো থার্মোমিটার ফার্মের জন্য 250 টাকা 200 টাকার মতো লাগতে পারে। এভাবে স্কেলের মতো লটকিয়ে রাখবেন, এখানে তাপমাত্রাটা দেখবেন। তো দেখেন আজকে 6 দিন বয়স, তাপমাত্রাটা আমরা আস্তে আস্তে কমিয়ে আনছি। আমরা কাল পরশু তুরিতে আমরা এই বুডার আর ব্যবহার করব না, আমরা তখন পর্দা সাইড দিয়ে ফেলে দিব। তো কিছুক্ষণ পর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বিদায় আমরা কিন্তু এখন এই সাইডের পর্দাটা কিন্তু আমরা ফেলে রেখেছি। যদি বৃষ্টি না থাকতো তাহলে কিন্তু আমরা বুডারটাও বন্ধ করে দিতাম, প্লাস সাইড দিয়ে কিন্তু পর্দাটাও তুলে দিতাম। যেহেতু বৃষ্টি হচ্ছে আর যার কারণে আমরা পর্দাটা ফেলে রাখছি। তো আপনারা দেখছেন 6 দিন বয়স, আমরা প্রথম 2 থেকে 3 দিন কি 4 দিন আমরা এখানে পেপার ব্যবহার করি তুষের উপর। এখানে তুষের উপর আমরা পেপার ব্যবহার করি, 2-3টি করে পেপার আমরা এইভাবে পুরো এখানে যে এরিয়াটা আছে এই এরিয়ার উপর আমরা বিছিয়ে দিই। তো আমরা কিন্তু পেপারটা কিন্তু কালকেই তুলেছি, মানে 5 দিন পর্যন্ত আমরা পেপার ব্যবহার করি, তারপর আমরা আর পেপার ব্যবহার করি না। আর মুরগির বাচ্চা দেখেন কতটা সুস্থ, দৌড়াদৌড়ি করছে। তো যাদের তাপের প্রয়োজন, যে সকল মুরগির বাচ্চার একটু শীত লাগতেছে তারা কিন্তু দেখেন বুডারের নিচে আছে। আবার যাদের মনে করেন তাপের প্রয়োজন না, তারা কিন্তু এক সাইডে চলে যাচ্ছে। এটাই হচ্ছে 2টি বুডারের ভিতরে একটি বুডার আমাদের জ্বালিয়ে রাখা আর একটি বুডার নিভিয়ে রাখার আসলে ফলাফল। এতে করে কি হবে, যাদের তাপের প্রয়োজন তারা তাপ গ্রহণ করবে, যাদের তাপের প্রয়োজন না তারা সরে যাবে। এতে করে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। আরেকটি কথা মনে রাখবেন, মুরগির বাচ্চা যদি অত্যাধিক গরমের মধ্যে যদি রাখেন তাহলে কিন্তু এগুলোর কিন্তু ঠান্ডা লাগবে। আর ঠান্ডা লাগলে আপনারা কি হয় সেটা তো ভালো করেই জানেন, যারা মুরগি পালেন সবগুলোই কিন্তু মারা যাবে। তো আমাদের এখানে কিন্তু দেখেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো আপনারা এইভাবে কাজ করবেন, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করবেন, ইনশাআল্লাহ ফার্ম সেক্টরে আপনারা লাভবান হতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।